আমি ইলেকট্রোথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসায় যে ডিভাইস বা যে মেশিনারিজ বা মেশিন আমরা ব্যবহার করে থাকি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। এখন এই মেশিনপত্র বা ডিভাইসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যা খুবই গুরুত্বপূর্ণ। এই ইলেকট্রোথেরাপিউটিক সিস্টেম অর্থাৎ আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার একটা অংশ। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যে এভিডেন্স অনুযায়ী যে চিকিৎসা হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না। রোগীরা অ্যাকচুয়ালি না বুঝেই এই ইলেকট্রোথেরাপি সিস্টেম পদ্ধতির মধ্যে যে সমস্ত যে সিস্টেমটা আসে, যেমন ধরেন এখানে আমাদের কাছে রোগীরা যেভাবে অ্যাপ্রোচ করে যে আমরা থেরাপি নিতে আসছি, এই ডিভাইসগুলো হবে কি না, এই ডিভাইস স্যার আমরা নিব না, এই ধরনের কথা প্রসঙ্গ আসে। তো এখন অনেক রোগী জানেই না যে ফিজিওথেরাপি একটি স্বাধীন স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা এবং একটা চিকিৎসা পেশা, যা সারা ওয়ার্ল্ডে এক সার্বজনীন এবং সর্বজন স্বীকৃত, যা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে অ্যাসেসমেন্ট করিয়ে সঠিক ডায়াগনোসিস নির্ধারণ করে তারপর রোগীর সঠিক চিকিৎসা পদ্ধতি কী সেটা নির্ধারণের মাধ্যমে এই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এখন এই যে ইলেকট্রোথেরাপি, এই যে ডিভাইসগুলো আমরা নিচ্ছি, আমরা রোগীরা যারা চিকিৎসা নিতে আসেন বিভিন্ন সেন্টারে বা আমাদের কাছে, তখন এই রোগীগুলো কনফিউশনে পড়ে যান যে যেখানে বর্তমান এভিডেন্স এবং বর্তমান রিসার্চ অনুসারে দেখা যায় যে ফিজিওথেরাপি চিকিৎসার সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে একজন রোগীর চিকিৎসা পদ্ধতির মধ্যে আসে তার ম্যানুয়াল থেরাপি হতে হবে, তার ম্যানিপুলেশন থেরাপি লাগতে পারে, তার থেরাপিউটিক এক্সারসাইজ লাগতে পারে, রোগী বাসায় কী ধরনের এক্সারসাইজ করবে তার একটা সঠিক গাইডলাইন থাকতে হবে, এবং সাথে আরও ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, তার ফার্মাসিউটিক্যাল এজেন্ট, এবং দেখা যায় সাথে আপনার এই ডিভাইস যে ব্যবস্থা আছে অর্থাৎ ইলেকট্রোথেরাপি বলি আমরা, এটার সমন্বয়, সব কিছুর সমন্বয়ে এই চিকিৎসা পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হয়, আমাদেরকে দিতে হয়। এখন আপনি যদি এই ইলেকট্রোথেরাপি বা এই যে ডিভাইসগুলো এসে নিতে চান শুধুমাত্র, সেক্ষেত্রে আপনার চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হলো না, যার ফলে আপনার এই অসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই আপনার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা কমপ্লিট আপনি করতে পারলেন না। এখন আরেকটি কথা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে আপনি যে ডিভাইসগুলো নিচ্ছেন বা ধরেন একটা আইআরআর বা শর্টওয়েভ বা আপনার হচ্ছে আইএফটি, এই যে মেশিনগুলো লিখে নিয়ে আসতেছেন বা মেশিনগুলো লিখে দেওয়া হচ্ছে রোগীদেরকে যে এইগুলো ছাড়া দিবেন না বা এইগুলো ছাড়া নেবেন না, তো এই ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ইলেকট্রোথেরাপির যে সমস্ত ডিভাইসগুলো দিয়ে দেওয়া হয় প্রত্যেকটারই একটা কন্ডিশন ওয়াইজ কিন্তু একটা থাকে, ডোজ থাকে, যে আমি কতটুকু ফ্রিকোয়েন্সি দিব, কোনটা দিব। এখন একজন রোগীর টেন্স দরকার, একজন রোগীর ইএমএস দরকার, একজন রোগীর ফ্যারাডিক টেন্স, গ্যালভানিক টেন্স, এগুলো অনেকগুলো মোড থাকে, ঠিক আছে, আমি কতটুকু কারেন্ট পাস করব, তো এইগুলো আমাদেরকে নির্ধারণ করতে হয় রোগীকে অ্যাসেসমেন্ট করে। বা এমনও আছে যে রোগী এসে আমাদেরকে বলতেছে যে শুধু ট্রাকশন নিতে আসছে, আমরা ট্রাকশন ছাড়া কিছুই নিব না, অর্থাৎ শুধু ট্রাকশন দিয়ে রোগীর কিছুই হবে না। আমি নিজে রোগীকে অনেক বুঝিয়েছি, কাউন্সিলিং করেছি, তাও রোগী বোঝে না। অবশেষে আমি বাধ্য হয়েছি রোগীটাকে চিকিৎসা না দিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি, কারণ রোগীর চিকিৎসা দিব কিন্তু রোগীর কাজ করবে না, সেই ধরনের চিকিৎসা আমি করতে চাই না। অর্থাৎ সবার সচেতনতার জন্যে আমি এই ইলেকট্রোথেরাপি সিস্টেম নিয়ে কথা বলতেছি, যাতে আপনারা বুঝেন। অর্থাৎ চিকিৎসাটা হচ্ছে সবার একটা মৌলিক অধিকার, এবং এই চিকিৎসা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পদ্ধতি আপনারা নিতে না পারেন, তাহলে সব দিক থেকে ক্ষতি কিন্তু আপনার। অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা আমাদের বাত, ব্যথা, প্যারালাইসিস এবং শারীরিক অন্যান্য সিস্টেম যে আছে সেগুলোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা বর্তমানে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আরেকটি কথা, যে আমাদের শারীরিক
এই স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য যে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আছে, সেই টিম অ্যাপ্রোচের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তো এই ক্ষেত্রে আপনার এই ফিজিওথেরাপি চিকিৎসাকে বাদ দিয়ে আপনি আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান সঠিক সময়ে আপনি করতে ব্যর্থ হবেন। তো অবশ্যই এই ইলেকট্রোথেরাপি অর্থাৎ এই ফিজিওথেরাপি ডিভাইসগুলো যখন নিতে আসবেন, অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে আপনি কনসালটেশন নেবেন বা পরামর্শ নেবেন যে এই ডিভাইসগুলো আমাকে দিতে বলছে বা এই ক্ষেত্রে আমার কী করণীয়। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে সহযোগিতা করবেন, আপনার সঠিক ডায়াগনোসিস করবেন, সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার এর পাশাপাশি এই ডিভাইসগুলোর পাশাপাশি বা এই ইলেকট্রোথেরাপির পাশাপাশি আপনার সমস্যার সমাধানে আর কী ধরনের চিকিৎসা দরকার হয় সেটা নির্ধারণ করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের চিকিৎসা কাজে লাগবে এবং দ্রুত সময়ের ভিতরে সুস্থতা নিতে পারবেন। আমাদের এই পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে অত্যাধুনিক ইলেকট্রোথেরাপি সিস্টেম আমরা চালু করেছি। তারপরও আমরা চাই এই ইলেকট্রোথেরাপি চিকিৎসা শুধুমাত্র দিয়েই রোগীদেরকে সুস্থ করতে চাই না, তার সাথে আন্তর্জাতিকভাবে এবং এভিডেন্স রিসার্চ বেস যে চিকিৎসা আছে সবগুলো সমন্বয়ে যে সঠিক চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি আমরা প্রদান করে থাকি। তো আপনাদের বাত ব্যথা, প্যারালাইসিস ও অন্যান্য সমস্যার সমাধানে আমাদের পেশেন্ট রিকভারিতে আসতে পারেন।